তো আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং এই এলাকার সমাজ সেবামূলক কাজে যতরত জনসংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তাগণ, বেশ কিছুদিন আগে এখানে একটি প্রোগ্রাম হয়েছিল এসআইডি, সৌভাগ্য হয়েছিল অনুষ্ঠানটি এসে দেখার, আবার সুযোগ হয়েছে এখানে এসে এটা উপভোগ করার জন্য। জনসংস্কৃতি সম্পর্কে আমার অল্প স্বল্প অভিজ্ঞতা আছে যে মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করার জন্য তাদের অনেকগুলি কর্মসূচি আমার এই পাথর প্রতিমা এলাকাতে চলে। তো সংস্কৃতি মানুষের ভিতরে যদি ঠাঁই পায় এবং সেই সংস্কৃতির কেমন হওয়া উচিত, জনসংস্কৃতি কেন্দ্র এরা বিভিন্ন জায়গাতে পথনাটিকা করেন, তা দিয়ে মানুষের একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছেন দীর্ঘদিন ধরে। এই এলাকায় বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেকগুলি তারা কেন্দ্র তৈরি করেছেন। সেখানে শিক্ষিকাদের দিয়ে যারা মেন স্ট্রিম বা মূল স্রোতের সঙ্গে যুক্ত নয় এমন বাচ্চাদের জন্য অনেকগুলি বিদ্যালয় স্থাপন করেছে। তাছাড়া পথনাটিকা সম্পর্কে আমার যত জানা, ভারতবর্ষের বাইরের অনেকগুলো দেশে গিয়ে সেই নাটক তারা করেছে এবং এই এলাকার মানুষের যে একটা লোক সংস্কৃতি, যা আজকে অবক্ষয়ের যুগে, মানে নৈতিক অবক্ষয়ের যুগে তাদের যে ভূমিকা, আমি তাতে খুবই খুশি। আর একটা কথা বলি যে এই যে পৃথিবীর পরিবর্তন ঘটছে, সেই সাথে আমরা যারা এই পৃথিবীর বর্তমান মানুষ, আমরা আমাদের সংস্কৃতি কেমন হওয়া উচিত সমাজ গঠনে, পরিবার গঠনে, দেশ গঠনে, সেই সব বিষয়কে কেন্দ্র করে জনসংস্কৃতি কেন্দ্র সারা পশ্চিমবাংলাতে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছে। তো তাদের এই বার্ষিক অনুষ্ঠান, যেটা ত্রয়োদশ বার্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এবং সেই সাথে বলি যে আমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত বাদ বাকি 14টা গ্রাম পঞ্চায়েত থেকে একটু স্বতন্ত্র। তার একটাই কারণ, এখানকার মানুষ যেমন সামাজিক উন্নয়ন চায়, অর্থনৈতিক উন্নয়ন চায়, তো সবকিছুর উন্নয়নের ক্ষেত্রে একটা পথ নির্দেশক হিসাবে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের কাছে একটা ভূমিকা পালন করে আসছে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত। সেই সাথে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন যারা মানুষ আছেন, তারাও যে সংস্কৃতিকে ভালোবাসেন, সামাজিক যে উন্নয়ন হচ্ছে তার ধারক বাহক হিসেবে আমার এই পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত একটা বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করছে। আমি শুধু বলি যে আমরা যারা মানুষ, তো চক্রবর্ত পরিবর্তন হচ্ছে মানুষের সুখ দুঃখ। বর্তমান যে সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে একটা নৈতিক অবক্ষয় হচ্ছে, সেই নৈতিক অবক্ষয়ের হাত থেকে জনগণকে বাঁচাবার জন্য জনসংস্কৃতি কেন্দ্র এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আমি তাদেরকে আমার পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো। এই কারণেই যে কিছু অর্থনৈতিক উন্নয়ন হোক, কিন্তু তার সঙ্গে মানুষের মানবিক উন্নয়ন, যেটা বজায় রাখা যায়, একটা ভালো সংস্কৃতিকে চলায় বলায় কথা বলায় যদি আমরা সেটাকে প্রতিফলন দেখাতে পারি, তাহলেই সার্থক হবে জনসংস্কৃতি কেন্দ্রের এই কর্মসূচি। সবাইকে আরেকবার পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার।